14টি দেশের ওপর নতুন মার্কিন শুল্ক আরোপ, ইরান মার্কিন উত্তেজনা প্রশমনের ইঙ্গিত, ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন, ইউক্রেনে অস্ত্র সরবরাহ পুনরায় শুরুর ঘোষণা, লোহিত সাগরে হামলার ঘটনা, গাজায় প্রাণহানি, ভারতের বিহারে অমানবিক সহিংসতা, টেক্সাসের ভয়াবহ বন্যা, আফগানিস্তান বিষয়ে জাতিসংঘের প্রস্তাব, ইরাকে তুর্কি সেনার মৃত্যু, রাশিয়ার পরিবহন মন্ত্রীর মৃত্যু এবং কেনিয়ার বিক্ষোভের খবর নিয়ে আজকের আন্তর্জাতিক সংবাদ। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকব আমি নবনীতা শৈলী। বাংলাদেশসহ মোট 14টি দেশের পণ্যের ওপর নতুন করে 35% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা কার্যকর হবে 1 আগস্ট থেকে। দক্ষিণ কোরিয়া ও জাপানের জন্য নির্ধারিত হয়েছে 25% শুল্ক। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, আলোচনা এখনও উন্মুক্ত রয়েছে। বাংলাদেশের পণ্যের ওপর এই শুল্ক বিদ্যমান খাদ্যভিত্তিক শুল্কের সাথে যোগ হবে, তবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত বাংলাদেশি কোম্পানির পণ্য এই শুল্কের বাইরে থাকবে। অন্যদিকে মিয়ানমার, মালয়েশিয়া, কম্বোডিয়া, সার্বিয়া ও দক্ষিণ আফ্রিকার ওপর 25 থেকে 40% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। প্রতিযোগী দেশ ভিয়েতনাম নতুন একটি বাণিজ্য চুক্তির পর তাদের শুল্ক 46% থেকে কমে 20% হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার হ্রাসের লক্ষ্যে উভয় দেশ আলোচনার আগ্রহ দেখিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরাসরি আলোচনার জন্য প্রস্তুতি প্রকাশ করেছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকেও পারমাণবিক ইস্যু নিয়ে ইরানের সাথে সংলাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইউক্রেনের প্রতি সহায়তা পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। কিছুদিন অস্ত্র সরবরাহ বন্ধ থাকলেও এখন আবার ইউক্রেনে প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানো হবে। ইউক্রেন পাবে উন্নত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। 6 মাস বিরতির পর ইয়েমেনের হাউথি গোষ্ঠী লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলের কার্যকলাপের প্রতিবাদে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি, যদিও জাহাজের সব নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। গাজার বেইথানুন এলাকায় বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন 5 জন সেনা সদস্য এবং আহত হয়েছেন আরও 14 জন। ভারতের বিহারে একটি পরিবারের 5 সদস্যকে প্রাণ হারাতে হয়েছে, যারা কালো জাদুর অভিযোগে জনরোষের শিকার হন। এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ঘটে গেছে মারাত্মক বন্যা। প্রাণহানি হয়েছে শতাধিক মানুষের, নিখোঁজ রয়েছেন বহুজন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কার কাউন্টি এলাকায় মারা গেছেন বহু শিশু। উদ্ধার কার্যক্রমে যুক্ত হয়েছে বেশ কিছু সরকারি সংস্থা। জাতিসংঘের সাধারণ পরিষদ একটি নতুন প্রস্তাব গ্রহণ করেছে, যেখানে তালেবানের দ্বারা আফগান নারীদের ওপর নিপীড়নের বিরুদ্ধে আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবে আফগানিস্তানের অর্থনৈতিক ও মানবিক উন্নয়নের দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। মোট 116টি দেশ পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রস্তাবটির বিপক্ষে অবস্থান নিয়েছে। উত্তর ইরাকে বিষাক্ত গ্যাসের কারণে প্রাণ হারিয়েছেন তুর্কির 12 জন সেনা। তারা একটি গুহায় তল্লাশির সময় এই দুর্ঘটনার শিকার হন। রাশিয়ার সদ্য বরখাস্ত হওয়া পরিবহন মন্ত্রী রোমান স্টারোভয়েট নিজ গাড়ির ভিতরে মৃত অবস্থায় পাওয়া গেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। কেনিয়ার রাজধানী নাইরোবিতে সরকার বিরোধী আন্দোলন চলাকালে প্রাণ হারিয়েছেন অন্তত 11 জন। গ্রেপ্তার করা হয়েছে শত শত বিক্ষোভকারীকে। আন্দোলনটি সাবা ডেমোক্রেটিক দিবসকে কেন্দ্র করে সংগঠিত হয়। প্রিয় দর্শক, এই ছিল আজকের বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে